হ্যালো বন্ধুরা, সকাল সকাল বাগান থেকে আমার ভিডিওটা শুরু করলাম। দেখো আমি বাগানে চলে এসেছি, ফুল তুলবো। গাছে ফুল ফুটেছে, তোমরা জানোই আমাদের গাছে প্রচুর ফুল ফোটে। দেখো জবা ফুল ফুটেছে, জবা ফুল তুলে নেব। তার আগে আমি তুলবো কচু পাতা, কচু না সরি কলা পাতা। চলো কলা গাছের সামনে চলে যাই। এই দেখো কলা গাছের সামনে চলে আসছি। চলো এই কলা পাতাটা তুলে নিই। সুন্দর কলা মাছ পাতা হয়েছে, এই যে কলা মাছ পাতাটা তুলে ফেলি। এই দেখো কলা পাতা তুলে ফেলেছি, এবার কিছুটা ফুল তুলে নেব। স্নান করে চলে এসেছি। দেখো সকাল সকাল এখন কটা বাজে, দাঁড়াও তোমাদের ঘড়ি দেখে বোঝাচ্ছি, 7:30 বাজে। আমি স্নান করে চলে এসেছি। তোমরা দেখলে আমি কলা পাতা পারলাম, ফুল পাততে গেছিলাম। তো আজকে হলো মা মঙ্গলচণ্ডী পুজোর শেষ দিন। প্রতিবার জ্যৈষ্ঠ মাসেই শেষ দিন হয়, উদযাপন হয়, কিন্তু এবার তো জ্যৈষ্ঠ মাস মল মাস, তাই আজকেই শেষ দিন পুজোর। তো ওর জন্যই স্নান টান করে ফেলেছি। এবার ঘরের পুজোটা দিয়ে পুজোর জোগাড় করে নিব। তো চলো ঘরের পুজোটা দিয়ে দিই। দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, যে শাড়ি পরে ফেলেছি। এখন পুজো দিয়ে দিলাম ঘরে। পুজোর যে জোগাড় সেগুলোও করে রেডি হয়ে এলাম। এখন মন্দিরে যাব পুজো দিতে। তো দেখো আমি তোমাদের দেখাই আমি কী কী জোগাড় করেছি। এই দেখো 8 রকম ফল নিয়েছি, ফুল, সিঁদুর, যা যা লাগে মঙ্গলচণ্ডী পূজা, পান সুপারি সব নিয়ে জোগাড় করে ফেলেছি। আর আজকে যেহেতু পুজোর শেষ দিন, তো তোমাদের দেখেছিলাম যে মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসেছি, আলতা সিঁদুর দিয়েছি। তো এখন মন্দিরে যাবো। তো দেখো আমি পুজো দিয়ে বাইরে চলে এসেছি। আমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। সেই সকালবেলা মন্দিরে গিয়েছি প্রায় 8:30 9টার দিকে, 9:45 দিকে আসলাম, এখন 12টার সময়। তো আমি তো মোবাইল ওখানে নিয়ে যাইনি যে ভিডিও করব। আর মানে এত দেরি হয়ে গেল। বাড়িতে এসে রান্নাবাড়ি আছে, কাজকর্ম আছে, কেন আমাকে আবার যেতে হবে। আজকে যেহেতু মঙ্গলচণ্ডী পুজোর উদযাপন বা শেষ পুজো, জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে, তো একটু পরে আবার যাব 1টা 1:30টার দিকে। তখন যজ্ঞ হবে, মালসা ভোগ দিয়েছি, মালসা দিবে। তো এখন আমাকে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে, যা যা কাজ আছে কাজ করে সব রেডি করে আবার আমাকে 1:30টার মধ্যে বা 2টার মধ্যে চলে যেতে হবে। তো চলো আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, রান্নাঘরে করে নিই, জামা কাপড়গুলো বালতিতে রেখে গেছি, ওগুলো ছাদে মেলে দিয়ে আসি। তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমার রান্নাবাড়ি প্রায় কমপ্লিট। আমি তাড়াতাড়ি রান্না করেছি, কেন কি বললামই তো 2টোর আগে আমাকে যেতে হবে মন্দিরে, কখন আজকে যজ্ঞ হবে। তো তাড়াতাড়ি রান্না করে নিলাম, যজ্ঞ হয়ে গেলে তো ভালো লাগে না। আর সবাইকে দিয়ে আহুতি দেওয়া হয়, যারা যারা পুজো করে মহিলারা সবাইকে দিয়ে যজ্ঞে আহুতি দেওয়া হয়। তো আমি এর জন্য তাড়াতাড়ি রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়েছি। করে নিয়ে এখন স্নান করবো, যেহেতু রান্না করেছি স্নান করে নতুন মানে শাড়ি পরে মন্দিরে যাব। তো চলো তোমাদের দেখাই কী কী রান্না করেছি। আমি ডাল করেছি, মটর ডাল করেছি, একটু টমেটো দিয়েছি ফোড়নে, টমেটো দিয়ে মটর ডাল করেছি। এই যে সোয়াবিনের কোপ্তা কারি করেছি, যেটা রেসিপি আমি দেখিয়েছি। আর ছেলের জন্য করেছি ঝুরি আলু ভাজা, ছেলেটাতে খাবে। আর ভাত তো করেই রেখেছি, বেশি কিছু রান্না করিনি আমি। এই দিকে দেখো আমার ঘরের অবস্থা আছে খুব খারাপ, কেন কি আমি পরিষ্কার করতে পারবো না, আমি এসে বিকালে পরিষ্কার করতে হবে। সাবুর পাঁপড় ভেজে রেখেছি, সাবুর পাঁপড় এগুলাতে বর খেয়ে নেবে, মানে ওদের খাওয়া হয়ে যাবে এগুলো দিয়ে। আমি আর বেশি করলাম, আমার ঘর রান্নাঘরের অবস্থা খুব খারাপ। আমি যদি এখন পরিষ্কার করতে যাই আমার দেরি হয়ে যাবে, যেতে আমি এসে পুজোর ওখান থেকে এসে সব কিছু করবো। তো চলো আমি স্নানটা করে। বন্ধুরা আমি স্নান করে এসে এই যে রেডি হয়ে নিয়েছি। চলো এবার মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করি। আর বেশিক্ষণ কথা বলবো না, দেরি হয়ে গেছে, প্রায় 2টোর বেশি বেজে গেছে। তো একদম মন্দিরে পৌঁছে দেখা করছি।
টাকা দিছো কালকে টাকা দিতে ওম নমঃ পাগীশ্বরী জয় চব্দায় নমো নমঃ অথবা ফ্যানটাকে ওদিকে ঘুরিয়ে দাও ওম বাগীশ্বরী মুখনাথ তো বন্ধুরা, আমি তো এসে আর ভিডিও কমপ্লিট করতে পারিনি মন্দির থেকে এসে, যে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। কেন কি এসে আমি এসেছি প্রায় 5টা সোয়া 5টার দিকে, কিন্তু এসে দেখি আমার ছেলে স্কুল থেকে এসে না খেয়ে বসে আছে, ও মার হাতে খাবে। তো ওকে খাইয়ে দিলাম, নিজে একটু প্রসাদ খেলাম, খেয়ে দিয়ে তারপর নিচে ঠাকুর সন্ধ্যা হয়ে গেছিলো, জামা কাপড় ছাড়তে গিয়ে নিচে আগে গিয়ে সন্ধ্যাবাতি দিয়ে আবার উপরেরটা দিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ আমি তো ভিডিওটা শেষ করিনি। তো এর জন্য কথা বলতে আসলাম। আর দেখো, দেখতে দেখতে পুজো শুরু হলো মায়ের, আবার পুজো শেষও হয়ে গেল। দিন দেখতে দেখতেই চলে যায়, মনটা খুব খারাপ হয়ে যায়। আবার পরের বছর পুজো হবে। যখন আসলাম, মানে মায়ের মূর্তিটা তোমাদের দেখবে তোমরা ভিডিওতে, কত সুন্দর হয়েছে মায়ের মূর্তি। আমাদের তো উদযাপনের দিনই মূর্তি চেঞ্জ হয় আমার মন্দিরে। দেখে আসলাম যে আবার আসছে বছর আবার মার সঙ্গে দেখা হবে। যারা মন্দিরে ছিল অনেকের সঙ্গে চেনা হয়ে গেছে, এই বেশ কয়েক বছর ধরে আমি পুজো দিচ্ছি, তাদের সঙ্গে আবার দেখা হবে এই ভেবে। যাই হোক, দিন এভাবেই চলতে থাকবে। এইবার পুজো হলো, আবার পরের বছর আবার চলে আসবে। একটু মন খারাপ লাগে, কিন্তু সবই আসবে, কিছুই থেমে থাকবে না, সবই আসবে। তো আর কি বলবো, এখন আর এনার্জি পাচ্ছি না। আজকে সারাদিন উপোস থেকে এসব কাজকর্ম যাওয়া আসা সব কিছু হলো। এখন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানকে বলি সবাই যেন ভগবান সবাইকে ভালো রাখে। তো আজকের মতো আসছি। তোমরা পারলে আমার ভিডিওটা দেখো, বেশি বেশি করে শেয়ার করো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভিডিওটা একটু গ্রো হবে। তো আচ্ছা বন্ধুরা, আজকের মতো রাখছি। এখন রাত্রের যা রান্না বাড়ি করতে হবে, যেটুকু খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো আবার নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে। বাই।